আজকের আলোচনা হবে বিলায়াত আর খেলাফত পার্থক্য কি এবং কোন জাতীয় পীর আপনি গ্রহণ করবেন, কোন জাতীয় পীর বর্জন করবেন, কিভাবে বায়াত হবেন আর কিভাবে বায়াত বর্জন করবেন। আসুন এই সম্পর্কে আমি কোরআনের আলোকে সত্য কথাগুলো তুলে ধরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশের দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল ঠাকুর গুরু সন্ন্যাসী যারা আছেন সকল ধর্মের, তাদের পাক দরবারে পাক চরণে। সুলতানুল আউলিয়া হজরতে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই পাক দরবারে, আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে, আমার গুরু হজরত বাবা মানিক চাঁদ শামাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে দাদাভাই, কোরআনের আলোকে আমরা দেখতে চাই যে কোন জাতীয় পীরের কাছে বায়াত হলে আমি আত্মশুদ্ধি লাভ করতে পারবো, আমি মুক্তি লাভ করতে পারবো, আমাকে বারবার পুনর্জন্মে আসতে হবে না, আমি এই যে কষ্ট করে মানব জন্মে আসলাম, এই মানব জন্ম থেকে আমি মুক্তি নিয়ে যেতে পারবো। আমার ওই পীর কোন জাতীয় পীর, খেলাফত প্রাপ্ত না বিলায়াত প্রাপ্ত? আর আমার বায়াত কোনটা? টেপ রেকর্ডার বাজায় শুনে বায়াত হব, রশি ধরে বায়াত হব, হাতে হাত দিয়ে বায়াত হব, না হজরত ইউসুফ আলাইহিস সালামের মতো সেজদা দিয়ে বায়াত হব? এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানালে আমরা উপকৃত হব। আমার ওই ভাইয়ের, যে ভাইয়েরা আমাকে এই প্রশ্নগুলো করেছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। যে আসলে এই প্রশ্নগুলো আমাদের জানা উচিত, প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা উচিত যে আসলে পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর, কিন্তু বিলায়াত প্রাপ্ত পীর নাই, সব খেলাফত প্রাপ্ত। একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে সূরা ফাতিহা নাজিল হয়েছে 630 খ্রিস্টাব্দে। সূরা ফাতিহা নাজিল হয়েছে মদিনায় 630 খ্রিস্টাব্দে, আর সূরা ইউসুফ নাজিল হয়েছে মক্কায়, সেই নবীর নবুয়তের প্রারম্ভে প্রথম দিকে। তো নবুয়তের প্রথম দিকে যখন সূরা ইউসুফ নাজিল হয়, তা সূরা ইউসুফে আছে ওয়ারাফা আবওয়াইহি আলা আরশিহি, ইউসুফ আলাইহিস সালামকে তার বাপ মা উঁচু আসনে বসালেন, অখরুল্লাহু সুজ্জাদান, আর তার বাপ মা এবং তার 11 ভাই সিজদায় লুটে পড়লেন। এই আয়াতটা যখন মক্কায় অবতীর্ণ হলো, মক্কার মানুষ যারা নবীর কাছে বায়াত গ্রহণ করেছিল তারা এই আয়াতটা পড়ার সাথে সাথে নবীকে কি সিজদা দেন নাই? তাহলে নবীকে যদি সিজদা দিয়ে থাকেন, কেন? এটা কোরআনের বিধান।
ইউসুফ আলাইহিস সালাম নবী, তার আব্বা ইয়াকুবও নবী। তার ইউসুফ আলাইহিস সালামকে উঁচু আসনে, তার বাপ মা উঁচু আসনে বসালেন এবং অখরু লাহু সুজ্জাদান, তারা সেজদায় লুটিয়ে পড়লেন। ইউসুফের পার পরে তারা লুটিয়ে পড়ে তারা বায়াত গ্রহণ করলেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে এই আয়াত দ্বারা আমার নবীর কাছে হাত দিয়ে বায়াত হইছে নাকি সেজদা দিয়ে বায়াত হইছে, প্রশ্ন আপনাদের কাছে করে গেলাম। নিশ্চয়ই কোরআনের বাহিরে আমার নবী কখনো বায়াত গ্রহণ করান নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ যখন তার ভিতরে ঢুকলেন, মানে আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ যখন এই কথা বললেন, হে ফেরেশতাগণ, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল, ইবলিস দিল না। আর ইবলিস সিজদা না করার কারণে কি হইল? কুফরি করলো। আর সিজদা যারা দিল তারা কুফরি মুক্ত হইল। তাহলে এখানেও আদম প্রথম মানুষ, মানে আমার নবীর পরে, নবী পাক পাঞ্জাতনকে আল্লাহ আগে বানাইছেন, আর ধরাধামে এই জাগতিক মানুষ হলো আদম। আদম আলাইহিস সালামকে যদি সেজদা দিয়ে ফেরেশতারা বায়াত হয়, তার কাছে বায়াত গ্রহণ করেছিল, সেজদা দিয়ে আদমকে বায়াত গ্রহণ করেছিল, কিন্তু আদমের কলমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। আদম শফিউল্লাহ প্রথম সেজদা আদমের কাছে বায়াত গ্রহণ করে কারা? ফেরেশতারা সেজদা দিয়ে আদমের কাছে বায়াত গ্রহণ করেছিল। তাহলে সেজদার বায়াত ওখান থেকে শুরু হলো। হাত দিয়ে বায়াত কখন আসলো? হাত দিয়ে বায়াত আইছে 632 খ্রিস্টাব্দে। 632 খ্রিস্টাব্দে নবীর ওফাতের পরে আবু বক্কর যখন মসনাদে বসলো, তখন আবু বক্করের কাছে যারা বায়াত গ্রহণ করেছিল, সেই বায়াত ছিল হাতে হাত দিয়ে, নট সেজদা। সেজদা দিয়ে বায়াত হয় নাই, কারণ আবু বকর রসুল ছিল না, রসুলের হুকুমদারিও ছিল না, উলিল আমরও ছিল না। তাই আবু বকরের কাছে তারা বায়াত গ্রহণ করেছিল সব হাতে হাত দিয়ে। হাতে হাত দিয়ে কোন কলমা পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। তাহলে এটা হলো খিলাফতের বায়াত। আর মাওলায়াতের বায়াত হচ্ছে ঈদে গাদিরে যখন নবী বললেন, আইয়ুল ইখওয়ান আলাস্তু বিআউলা মিন আনফুসিকুম, হে ভাইরা, আমি কি তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় নই? কলু বালা, তখন সবাই বলেছিল হ্যাঁ। তখন বলেছিলেন মাওলা আলীর হাত ধরে, মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা। তাহলে আমি যাদের অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তাদের অভিভাবক। এই কথা বলার সঙ্গে সঙ্গে 1,25,000 সাহাবী সেজদায় লুটে পড়লেন মাওলা আলীর দিকে। তাহলে বায়াত কি? মাওলায়াতের বায়াত হচ্ছে সেজদা দিয়ে। আর খেলাফতের বায়াত হলো টেপ রেকর্ডার বাজায়, লা ইলাহা কলমা পড়ায়, দড়ি ধরে হাজার হাজার মানুষের দড়ি একটা ধরায় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে যদি বায়াত হওয়া লাগে, তার নবীর মা বাবের কাছেই তো ছোটবেলা থেকে লা ইলাহা শিখছি, তাহলে মা বাবের কাছে বায়াত হলে তো হয়। তাহলে তুমি কেন ওই পীরের কাছে যাও? আবার ওই পীর, এই পীরও যাই দেখেন ওই পীরের কাছে যে আপনাকে খেলাফত দিছে কিনা, বলবো আমাকে খেলাফত, লিখিত খেলাফত আছে, আমার কাছে লিখিত কাগজ আছে, আমাকে খেলাফত অমুক দিয়ে গেছে, অমুকের কাছ থেকে খেলাফত পাইছি, লিখিত আছে, ছোটখাটো ব্যাপার না, আমি লিখিত খিলাফত প্রাপ্ত পীর। তো এই খিলাফত হচ্ছে বক্করীয় তরিকা। এটা কি বলে? এটাকে বলে বক্করীয় তরিকা, ওমরীয় তরিকা। বিলায়াত কখনো খিলাফত হয় না, আর খিলাফত কখনো বিলায়াত হয় না। বিলায়াত হচ্ছে, বিলায়াতের ধারা হলো সিনা থেকে সিনায় ট্রান্সফার করা। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে একটা আলো, পাওয়ার মাত্র। এই পাওয়ারটা যার ভিতরে আছে, ওই ব্যক্তি আল্লাহ হয়ে গেছে। ওই ব্যক্তি রসুলের আসনে, ওই ব্যক্তি রসুল, ওই ব্যক্তি আল্লাহ, ওই ব্যক্তি প্রশংসিত। তাহলে এই পাওয়ারটা যখন একজন কামেল গুরু এই পাওয়ারটা ট্রান্সফার করে, সেটা সিনার থেকে সিনায় যায়, সিনার থেকে সিনায় দেওয়া হয়, সেটা
খেলাফত আকারে লিখিতভাবে দেওয়া হয় না। আর লিখিতভাবে যাকে দেওয়া হয় ওই তারাই দড়ি ধরে আপনারা বায়াত করায়। আর সিনা থেকে সিনায় ট্রান্সফার যাদের কাছে দেওয়া হয় তারা ঢোল বড়াই বলে না আমি শ্রেষ্ঠ কামেল পীর, আমি পীর পয়দা করি। আবার কেউ কেউ বলে গেছেন যে আমার মতো এত বড় পীর জগতে আর নাই, আমি মরে গেলে টের পাইবা আমি কত বড় পীর ছিলাম। আচ্ছা বলেন তো, জিনুকে মুক্ত হলে কি কিনারে পড়ে থাকে না গভীর জলে যায়? ঠিক তেমন খালি কলসি বাজে বেশি, খালি কলসি পানি নাই, বাজে বেশি, ঢোল 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 বাজায়, ঢোল পিটায়, আমি শ্রেষ্ঠ কামেল পীর, আসো আমার কাছে বায়াত হও, তাহলে ইহকাল পরকাল সব জাহান্নামে দিতে পারবো। এই জাতীয় পীরেরা দড়ি ধরে বায়াত করায়, লা ইলাহা কলমা পড়ায় বায়াত করায়। এই জাতীয় পীরেরা সূরা ফাতিহার 10 নম্বর আয়াত বলে রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। না, রসুলের হাতে হাত দিয়ে না, রসুলের কাছে। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহ, পড়ে দেখো, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, যারা আপনার কাছে বায়াত হলো, ইউবায়ুনাল্লাহ, তারা আল্লাহর কাছে বায়াত হয়েছে। তার মানে হাত মানে কাছে, নিকটে। হাত মানে কি? হাত হাত বলতে এই হাত দিয়ে, হাতের পরে হাত দিয়ে না, এটা না। যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। তার মানে আপনি আর আল্লাহ এক। এই জন্য তো সূরা নিসার 150 151 নম্বর আয়াতে বলছে যারা আমার আর আমার রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে তারা একটা কাফের। তার মানে রসুল আর আল্লাহ এক আসনে। তা রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করলো তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। রসুলের হাতের পরে যারা হাত রেখেছে তারা আল্লাহ তাদের হাতের পরে হাত রেখেছে। তার মানে কি? তার মানে এই নয় এই হাতের পরে হাত রাখা। সূরা ফাতিহা নাযিল হয়েছে মদিনায়, আর মক্কায় সূরা ইউসুফ, মক্কায় সূরা বাকারা ও মক্কায় অবতীর্ণ। তাহলে মানে মক্কায় অবতীর্ণ হয়েছে সেজদার আয়াত আগে, আর ফাতিহা নাযিল হয়েছে পরে। তাহলে সেজদা আয়াত আগে নাযিল হলে তারা সেজদা ছাড়া কি নবীর কাছে বায়াত গ্রহণ করেছিল, না হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল? কোথায় পাইছো এই দলিল? একটা দলিল দেখাও যে নবী হাত দিয়ে বায়াত করাতেন। আজকে কুল কায়নাতের সব ওহাবিরা কোরআনের পাল্টাই দিছে, কোরআনের অর্থগুলো পাল্টাই দিছে। সূরা মায়দার 35 নম্বর আয়াতে দেখবেন অবতাগু ইলাইহিল ওসিলা। সব তাফসীরকারকরা ভণ্ড, সব তাফসীরকারকরা কি লিখেছে জানেন? আল্লাহর নৈকট্য লাভ করো, নাউজুবিল্লাহ। আল্লাহর নৈকট্য লাভ করো, নাউজুবিল্লাহ। অথচ এখানে আল্লাহ বলছেন অবতাগু, তোমরা খোঁজো, তালাশ করো, ইলাইহি, আল্লাহকে পাওয়ার জন্য, ওসিলা, মাধ্যম। সবাই তো জানেন এই 3টা শব্দ, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার মাধ্যম খোঁজো, একদম স্পষ্ট অর্থ। অথচ সব তাফসীরে দেখবেন তুমি আল্লাহর নৈকট্য লাভ করো, সব তাফসীরে দেখবেন আল্লাহর নৈকট্য লাভ করো। অবতাগু ইলাইহিল ওসিলা মানে লিখছে আল্লাহর নৈকট্য লাভ করো। এখানে আল্লাহর নৈকট্য লাভ করতে বলেছে, আল্লাহ বলছে ওসিলা ধরো আমাকে পাওয়ার জন্য। আর সব তাফসীরকারকরা আল্লাহর নৈকট্য লাভ করো। তার মানে ওসিলাটা বাদ দেওয়া হয়েছে, ওসিলার অর্থ এখানে বাদ দেওয়া হয়েছে। অবতাগু খোঁজো, এটাও বাদ দেওয়া হয়েছে। কারণ হলো এটা না বাদ দিলে মানুষগুলো আল্লাহর ওলি খুঁজবে, পীর খুঁজবে, কামেল মুর্শিদ খুঁজবে। তাহলে যদি কামেল মুর্শিদ খোঁজে, কামেল ওলি খোঁজে, তাহলে বক্করীয় তরিকা, ওমরীয় তরিকা, উসমানীয় খিলাফত বিলীন হয়ে যাবে দুনিয়া থেকে। ওহাবিবাদের চিরতরে বিলীন হয়ে যাবে, কবর হয়ে যাবে, কবর রচিত হবে ওহাবিবাদের। এবং এই খেলাফতের পীর যারা আছে, যারা মুরিদ নিয়ে মসজিদে যে আল্লাহ খোঁজে, যে পীর আল্লাহর আসনে নিজেকে বসাতে পারে না, যে পীর রসুলের আসনে নিজেকে বসাইতে পারে না, যে পীর ওজিফা দেয় আলহামদুলিল্লাহ 400 বার, সূরা ইখলাস 500 বার, তারপরে বিসমিল্লাহ 3000 বার ওজিফা দেয় ভক্তরে, এগুলো খেলাফতের পীর। এদের এই ওজিফা কিয়ামত পর্যন্ত পড়লেও আপনি মুক্তি পাবেন না। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলে দিলেন তুমি কি করে মুক্তি লাভ করবে। কদ আফলাহা মান তাযাক্কা, তুমি আত্মশুদ্ধি করলে, আত্মশুদ্ধি যে করবে সেই মুক্তি পাবে। আত্মশুদ্ধি করতে হলে কি করতে হবে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমার গুরুর নাম জিকির করো, তাহলে তুমি মুসাল্লি হবে।
তুমি নামাজি হবে, মুসাল্লি, মসজিদে গিয়ে নামাজ চলে নামাজি হয় না। গুরুর নাম জিকির করলে নামাজি হয়। ওই গুরু কোন গুরু? বিলায়াত প্রাপ্ত গুরু। ওই গুরু এলমে লাদন্নি প্রাপ্ত গুরু। ওই গুরু হবে কামেল গুরু। এই দরিদ্রা খিলাফত আর লিখিত খিলাফত হওয়া গুরুর নাম জপলে কিয়ামত পর্যন্ত তোমার কোনো পরিবর্তন হবে না। খেলাফত প্রাপ্ত পীর, তুমি না খেয়ে আছো, খবর নেবে না। তুমি বিপদে পড়েছো, তোমার খবর জানে না। তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, তোমার খবর রাখে না। 3 মাস পরে আর একজনের জিজ্ঞেবে আমার অমুক ভক্তরা যে অনেকদিন ধরে আসে না, টাকা পয়সা দেয় না, ওর টাকা পয়সার খবর নেবে, হুজুর সে তো মারা গেছে। যে পীর তার ভক্ত মারা গেলে টের না পাই, সে পীরের কপালে জুতা মারবেন। আর বিলায়াত প্রাপ্ত পীর সেই আটলান্টিক মহাসাগরে আপনি বিপদে পড়ছেন, জাহাজ ডুবে গেছে, বাস পাখি হয়ে পীর আপনাকে বাসায় আনবে, না হলে কুমির হয়ে পার তলে দাঁড়ায় আপনাকে কিনারে আনবে। ওই হচ্ছে পীর। সুদূর আমেরিকায় আপনি বিপদে পড়ছেন, বাংলাদেশে আপনার কামেল গুরু বাংলাদেশে, ওখানে বুঝে চোখ বুঝে যখন যাবেন, বাবা আমাকে রক্ষা করো, দয়াল আমাকে রক্ষা করো, আপনার দয়াল ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার কাছে ছুটে যাবে এবং আপনাকে উদ্ধার করার দায়িত্ব তার। সেই হলো পীর। পীরেরা ভরা কুলসি, তারা বাজে না, তারা বিনয় হয়, নম্র হয়, ভদ্র হয়, সত্যবাদী হয়, সদিকিন সলিহীন হয়। কামেল গুরু কখনো লাফাই বেড়ায় না, ঢোল বাড়ই না, আমি শ্রেষ্ঠ কামেল পীর, আমি শ্রেষ্ঠ কামেল পীর। আরে ও পীর হলো, আমি বড় পীর। দেহস্তা আমার শেরনি, 50,000 টাকা দামের শেরনি গাই দিই। দেহস্তা আমার 3 হাত লম্বা মাথায় টুপি মাথায় দিই। এই টুপিটা আজমির থেকে আমি 50,000 টাকাতে আনছি। দেহস্তা আমার একটা চেয়ারের দাম 10 লাখ টাকা। হ্যাঁ, আমি কত বড় পীর। দেহস্তা আমার হাজার ভক্ত। দেহস্তা আমার এখানের মধ্যে এসি লাগানো, ঘরে এসি লাগানো, বাথরুমে এসি লাগানো। কত বড় পীর আমি জানোস? এগুলো পীর না, এগুলো ভণ্ড, এগুলো বক্করীয় তরিকা, এগুলো খেলাফত প্রাপ্ত, লিখিত খেলাফত প্রাপ্ত পীরের মধ্যে কিচ্ছু নাই, খালি কলসি। ভরা কলসি কখনো বাজে না। ভরা কলসির গায়ে সিরা জামা, মাথায় ওই জাকজমকের টুপি থাকে না। এই খুদাই হার খাসি হয় না খেয়ে খেয়ে, 14 ভাগের তরকারি নাহলে ভাত খাওয়া জোটে না। এগুলো কামেল পীরের কাজ নয়। কামেল পীর দিনে একবারা তাও ঠিক মতো খায় না। যান আমার গুরুর কাছে দেখে আসেন যে দিনে একবার তাও ঠিক মতো খায় না। সকালে খায় না, দুপুরে এত কোটা ভাত খায়, কোনোদিন খায়ও না, আর রাতে তো খাই না। গুরু কে? কে কামেল গুরু? আরে কামেল গুরু কি লাফায় বেড়ায়? কামেল গুরু কি ঢোল বাড়ায়? এই কামেল গুরু হচ্ছে এলমে লাদুন্নি প্রাপ্ত, বিলায়াত প্রাপ্ত, আল্লাহ প্রদত্ত জ্ঞান। যিনি জ্ঞানী, ওনার চোখ খোলা, ওনার কান খোলা। তাহলে চোখ কান খোলা যে গুরু, উনি হচ্ছেন গুরু। আর ওনার ওজিফা কি? কামেল গুরুর ওজিফা কি? ওয়াজা করসমা রব্বি ফাসাল্লা, গুরুর নাম জিকির করো, তাহলে তুমি মুসাল্লি হবে। ওয়াজকুরিসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, গুরুর ওজিফা কি? গুরুর ওজিফা হলো সর্বক্ষণ গুরুর নাম জিকির করো। কেন? গুরু আর আল্লাহ এক জায়গায়। গুরু যিনি, উনি আর আল্লাহর আসনে বসে গুরু। তাহলে আল্লাহর পাওয়ারটা গুরুর মধ্যে বিকাশিত, প্রকাশিত, তাই গুরু আলোকিত, প্রস্ফুটিত। তাই গুরু দুনিয়ার সমস্ত মানুষের থেকে আলাদা। ওনার লোভ নাই, লালসা নাই, কাম, ক্রোধ, হিংসা, মোহ, ঘৃণা, এগুলো কিছু নাই। উনি হচ্ছেন কামেল। আর খেলাফত প্রাপ্ত পীরের মধ্যে দেখবেন সব আছে। ও কামুক, ও লুবি, ও হিংসুক, ও ফর নিন্দা করে, ও বড় বড় মিথ্যা কথা বলে, ও হারাম খায়, ভক্তের পকেটের টাকা খায়, ভক্তের পকেটের টাকা দিয়ে চলে। ওরা কখনো কামেল হতে পারে না। তাহলে বোঝা গেল যে পীর, বিলায়াত প্রাপ্ত পীর হলো খাঁটি পীর, আর খেলাফত প্রাপ্ত, লিখিত খেলাফত প্রাপ্ত হলো বক্করীয় তরিকার বুয়া পীর। পীর 2 প্রকার। পীর 2 প্রকার। মুর্শিদে হাসানা, উত্তম পীর, উত্তম
অলিয়ে হাসানা, উত্তম অলিকে, উত্তম অলি হচ্ছেন মজনু মজ্জু বলি। মজনু মজ্জু বলি অনেকে বলে তারা তাদের হাতে হাত দিয়ে বায়াত, তারা কেন বায়াত শব্দের অর্থ তো জানেন না, তারা কেন হাত দিয়ে বায়াত করাবে? তারা দোষী আছে আল্লাহর আসনে। তা আল্লাহর আসনে যে বসে থাকে তার কি আমাকে কেনার প্রয়োজন, না আমার তার কাছে বিক্রি হওয়ার প্রয়োজন? আমার প্রয়োজনে তার কাছে যাব, না সে আমার প্রয়োজনে আসছে দুনিয়াতে? বলেন, সে তার ঠেকে যায়নি যে আমাকে জোর করে বাড়িতে নিয়ে আমাকে পার করবে, এটা আল্লাহ ঠেকে যায়নি। আল্লাহ যাকে দয়া করে সে তার কাছে যাবে, আর সে তার কাছে গিয়ে সে বায়াত হবে সেজদা দিয়ে, সেজদা দিয়ে বায়াত হবে। এই বায়াত হলো এক নাম্বার বায়াত, যে বায়াত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত চালু আছে, এইটাই হলো বায়াতের ধরন। আর যারা হাত দিয়ে লা ইলাহা কলমা পড়ায় বায়াত হয়, একটাও বায়াত নাই। সব ওমরীয় তরিকা, সব বক্করীয় তরিকা গ্রহণ করেছেন। বায়াতের তরিকাটা নয়, বায়াতের তরিকা সেজদা দিয়ে। অনেকে আমার সাথে বলে যে হ্যাঁ তোমার ভিড় বায়াত বানায় না, বায়াত মজনু মজ্জুরা বায়াত করে না। আরে মজনু মজ্জু বলিরা আমার খাজা বাবা বায়াত করাইছে 1,15,00,000। কিভাবে? সব সেজদা দিয়ে, সব সেজদা দিয়ে। হাতে হাত দিয়ে কোনো বায়াত হয় নাই, কোনো ইতিহাস নাই খাজা বাবা কাউকে হাত দিয়ে বায়াত করাইছে। সব সেজদা দিয়ে বায়াত করাইছে, সব সেজদা মার সেজদা, সেজদা দিয়ে বায়াত হয়েছে। তাহলে এইটা হলো বায়াতের ধরন, এটা হলো বায়াতের নিয়ম, সেজদা দিয়ে বায়াত হওয়া। যারা দড়ি ধরে টেপ রেকর্ডার বাজায় বাজায় বায়াত করাই, এই বায়াত হলো বুয়া। তারা কখনো তরিকাত জগতে ঢুকতে পারেন নাই, তরিকাত গ্রহণও করেন না, এবং তারা আত্মশুদ্ধি লাভ করতে পারবেন না, গ্যারান্টি দিলাম আমি। আত্মদর্শন পাবেন না, আত্মশুদ্ধি লাভ করবেন কি করে? আত্মদর্শন পাবেন না। ওই গুরু জিকির না করে খালি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলে জিন হাসিল করতে পারবেন, জিন আসবে, জিন হাসিল করতে পারবেন, কিন্তু আত্মশুদ্ধি লাভ হবে না। আর আত্মশুদ্ধি যদি লাভ না হয় তাহলে আপনি মুক্তি পাবেন না, আপনাকে আবার পুনর্জন্মে আসতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য বিলায়াত প্রাপ্ত পীরের কাছে যান, খেলাফত প্রাপ্ত পীরের কাছে যান না। আর বিলায়াত দুই রকম হয়, একটা হচ্ছে মজনু মজ্জু বলি, আর একটা সালেক অলি। যেমন সদরুদ্দিন আহমেদ চিশতি ছিলেন সালেক অলি, কিন্তু উনি বিলায়াত প্রাপ্ত। ওনাকে সিনা থেকে সিনা এলএম ট্রান্সফার করা হয়েছে, উনি বিলায়াত প্রাপ্ত অলি। ওনাকে লিখিত খিলাফত দিয়ে যান নাই ওনার পীর। আর আপনারা কিছু হলে দেখান আজমির থেকে খিলাফত নিয়ে আসছি, আমি অমুক জায়গা থেকে খিলাফত নিয়ে আসছি, এই দেখেন আমার খিলাফত। ওই আপনার লিখিত খিলাফত বক্করীয় তরিকা, ওটা ঘরে রেখে দেন, আর ওটা নালে গরুরে খাওয়াই দেন, ওই গরু মুক্তি হয়ে যাবে ওই কাগজ, ওই কাগজ সবাই খাইলে। অতএব এই জাতীয় পীরের কাছ থেকে সাবধান। এই জাতীয় পীরের কাছে বায়াত হলে এহকাল পরকাল দুই কাল হারাবেন। আমি আজকে সত্য কথা আপনাদের বলি, অনেক পীররাই আমাকে চোখে দেখে না। কেন দেখে না? ওই যে সত্য কথা বলি। আপনি আহলে বায়াতের প্রেমিক হয়ে মিথ্যা কথা কেন বলেন? আপনি আহলে বায়াতের প্রেমিক হয়ে ভণ্ডামি কেন করেন? আপনি আহলে বায়াতের দোহাই দিয়ে দুনিয়াদারির জন্য কেন বীরত্ব করেন? বীরত্ব দুনিয়াদারির জন্য নয়, বীরত্ব যে করবে তা আখিরাতের জন্য করবে, পরকালের জন্য করবে। এখানে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বীরত্ব করবে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে, ভাই আপনি বায়াত করান কিনা? আমি না, আমি বায়াত করাই না। কেন? আমি কানা, আমার এই চোখ অন্ধ। আমার অন্তরের চোখ আছে, সেই চোখ অন্ধ, অন্তরের কান অন্ধ। আপনি বিপদে পড়বেন, আমি আপনাকে উদ্ধার করতে পারবো না, এটা পীরের কাজ নয়। আপনি আমাকে ডাক দিবেন ৭ সমুদ্র ১৩ নদীর পার থেকে, আমার কান বড়া, আমার ভিতরের কান অন্ধ, ভিতরের কান বন্ধ, আমি শুনবো না, আপনার উপকার করতে পারবো না। আমি পীর নই। আপনি কুয়ায় পড়তেছেন, কুয়া থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। যদি আমি না পারি, আমি কিরের পীর? আমি গুলামি করি। পীরত্বের দরকার না, আমি পীরত্ব চাই না। আমি চাই আমার দয়ালের গুলামি করে আত্মশুদ্ধি লাভ করে যেতে। আর আপনাদেরকে আমি সঠিক সুন্দর তথ্যটা কোরআন থেকে দিই, এটাই আমার জন্য যথেষ্ট। আমি পীরত্ব করতে আসি নাই, আমি আসছি গুলামি করতে। আর গুলামের হুকুম পালন করাই ফরজ। মনিব যে হুকুম দিবে, গোলাম সেই হুকুম পালন করবে, এটাই ফরজ। আজকে সত্য কথা আপনাদের সাথে বলছি, এটা আমার গুরুর অর্ডার। তাই আপনাদের সামনে আমি সত্য কথা বুক খোলায় বলি। আপনারা সবাই আমার বিপক্ষে চলে যান, তবু আমি হুসাইনের এই রাস্তা ছাড়বো না। হুসাইন কারবালার ময়দানে জীবন দিল কিসের জন্য? এই সত্য প্রচারের জন্য। আমি সেই সত্য কথাগুলো বললাম,
বিলায়ত প্রাপ্ত পীরের কাছে ছাড়া খেলাফত প্রাপ্ত পীরের কাছে আর রশি ধরে টেপ রেকর্ডার বাজায় আপনারা বায়াত গ্রহণ করবেন না, পথভ্রষ্ট হয়ে যাবেন। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আবার ছাগল গরু হয়ে দুনিয়াতে আসবেন, পুনর্জন্মে আসতে হবে, আবার যুগ যুগ ধরে আপনাকে খাটতে হবে। কষ্ট করে মানব জন্মে এসে যখন তরিকাতের কথা বুঝেছেন, শুনছেন, আল্লাহ দয়া করছে, তখন আপনার উচিত সত্য সুন্দর কামেল একজন গুরু দেখে তার কাছে সেজদার মাধ্যমে বায়াত হয়ে ইহকাল পরকাল মুক্তি পাওয়া, আত্মশুদ্ধি লাভ করে যাওয়া, মানুষ হয়ে যাওয়া। আর আজকে পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর, কিন্তু কামেল পীরের অভাব, কামেল পীর খুঁজেও পাওয়া যায় না। এটাই হচ্ছে, এর জন্য তরিকার সৌন্দর্য নষ্ট হয়েছে, এর জন্য তরিকা কেলেঙ্কিত, তরিকা কলঙ্কিত। এর জন্য আজকে তরিকাকে মানুষ ভণ্ড বলে গালি দেয়। কেন দেয়? কারণ ভণ্ড পীরে ভরে গেছে ঘরে ঘরে। আর কিছু কিছু পীর আছে তারা নাবির নিচে সাধন করে, কিছু কিছু পীর আছে সব আল্লাহ রসুল খুদা সব নাবির নিচে নিয়ে ঢুকাইছে, সব নাকি নাবির নিচে। মোহাম্মদ কাল্পনিক, মোহাম্মদকে মানে না, কিন্তু মোহাম্মদের কোরআন মানে। কারণ কোরআন না মানলে তো ব্যবসা করে খাওয়া যাইব না। তা কোরআন আনলো কে? মোহাম্মদরে মানে না, কোরআন আনলো কে? মোহাম্মদ কাল্পনিক হলে কোরআন তো কাল্পনিক, কোরআন তো কোন বাপে আনছে? অনেক কিছু আমাদের সামনে গোপন করা হচ্ছে, গোপন আছে। এই গোপনগুলোকে আমি প্রকাশ করে দিলাম। খিলাফতের পীরের কাছে যাইবেন না, বিলায়াত প্রাপ্ত এলমে লাদুন্নি প্রাপ্ত চক্ষু কান খোলা আছে, যে পীর মনের খবর জানে, যার দুনিয়াদারি নাই, লোভ লালসা নাই, এমন কামেল গুরুর কাছে যাবেন। চাকচিক্য দেখে পীরের দরবারে যাবেন না, কোটি কোটি ভক্ত দেখে পীরের দরবারে যাবেন না। ও ভাই, কোটি কোটি মানুষ আপনাকে বাঁচাবে না, কোটি কোটি ভক্ত যে পীরের ওই পীরও বাঁচাতে পারবে না। কেন? আপনাকে বাঁচাতে হলে একজন কামেল গুরু বাঁচাতে পারে, যে গুরুর কাছে আত্মসমর্পণ করলে আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করতে পারে, সেরাম গুরুর কাছে যান। ওই গুরুর কাছে যান না লোক দেখে, যে গুরু নিজেও গুনাহগার। তাই আসুন সত্য খুঁজি, সত্য তালাশ করে সত্যের কাছে গিয়ে মাথা বেছে দিই, সত্যের কাছে গিয়ে আনুগত্যের শিকার হই। এই জন্য সূরা লুকমানের 15 নম্বর আয়াতে এই কথাই বলা হয়েছে, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা আমার নিকট ধাবিত, মানে আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আনুগত্য করো। এইটাই বলা হয়েছে অক্তাবু ইলাইল ওসিলা, ওসিলা ধরে আমি আল্লাহকে তালাশ করো। সে ওসিলাটা কেমন হতে হবে? ওসিলাটা হতে হবে বিলায়াত প্রাপ্ত, ওসিলারা হতে হবে এলমে লাদুন্নি প্রাপ্ত, মাওলায়াত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত। ওসিলা ধরে আল্লাহকে খুঁজতে হবে। ওই বক্করীয় তরিকা খেলাফত প্রাপ্ত ওসিলা ধরবেন, আপনিও গর্তের মধ্যে পড়বেন, গহীন কবর মানে গহীন কুয়ার মধ্যে পড়ে নিমজ্জিত হয়ে যাবেন। আপনাকে আর পাওয়া যাবে না, আপনার হদিস থাকবে না। সাবধান, সত্যকে খুঁজুন, সত্য গ্রহণ করুন। সত্যই আপনার জীবনকে আলোকিত করতে পারে। অন্ধকারে নিমজ্জিত হয়ে আপনি অন্ধকারের কূপের মধ্যে পড়বেন না ভুল পথে গিয়ে। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার শেষ সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে রেখে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে রেখে, আমার দয়াল হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।